জেক্সপো এবং ভোগলেটের ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে। যে এই ভিডিওতে মূলত তিনটে টপিক আলোচনা করব। যে তোমরা যখন রেজাল্টটা দেখতে যাচ্ছ, তোমাদের অনেকের একসেপ্ট অ্যালটমেন্ট এবং আপগ্রেড ফর নেক্সট রাউন্ড এই অপশানগুলো আসছে এবং অনেক স্টুডেন্টের, বেশিরভাগ ভোগলেট স্টুডেন্টদের কিন্তু এই দুটো অপশান দিচ্ছে না। জাস্ট এতটাই 16 পর্যন্ত যে তোমাদের ডকুমেন্টসটা লেখা আছে, যে এখানে কিন্তু তোমাদের ক্লোজ করে দেওয়া হচ্ছে। এবং দেখো, তোমরা কারা অটো আপগ্রেডেশন করবে বা অটো আপগ্রেডেশন করা কি খুবই প্রয়োজন, সমস্ত এই তিনটে টপিক তোমাদের এই ভিডিওতে টু জেড বিস্তারিত বলে দেবো, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তো দেখো, তোমাদের যেহেতু ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, তো তোমরা ফার্স্ট চেক করে নাও। তো কীভাবে চেক করবে সেই রিলেটেড অলরেডি আগে ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা যারা ভিডিওটি দেখোনি ভিডিওটি কিন্তু দেখে নিও। তো প্রথমে দেখো, তোমরা যারা কলেজ পেয়েছো, তো কলেজ অ্যালটমেন্ট ডিটেলসে গেলে একবারে নিচেদের তোমরা চলে আসবে এই 16 নম্বরের পরে, দেখবে এই অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট এবং আপগ্রেড ফর নেক্সট রাউন্ড দুটো অপশান কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যারা অপশান পাচ্ছ তো খুবই ভালো, এবং যারা পাওনি তারা কি করবে, দেখো তোমরা বিকাল 3টে কি 4টের পর 1 ঘন্টা বাদ চেক করো। আশা করি আজকের মধ্যে তোমাদের এই দুটো অপশান কিন্তু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, কারণ তোমাদের যেহেতু 5 জুলাই অ্যাডমিশনের লাস্ট ডেট, তো এই প্রবলেমটা হচ্ছে বেশিরভাগ যে সমস্ত ভোগলেট স্টুডেন্ট আছো তোমাদের। তো তোমাদের কোনো টেনশনের কারণ নেই, তোমরা কিন্তু এই দুটো অপশান পেয়ে যাবে। ঠিক আছে, তো এই অপশান পেয়ে গেলে তোমরা কি করবে, দেখো তুমি যে কলেজ পেয়েছো, এই কলেজে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও, এই একসেপ্ট অ্যালটমেন্ট এখানে ক্লিক করে এই অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তাহলে এই প্রসেসটা চলে গেল। তারপরে নেক্সট দেখো আপগ্রেড ফর নেক্সট রাউন্ড, তো এখানে ক্লিক করলে কি হবে, দেখো তুমি যে কলেজটা পেয়েছো সেই কলেজটা যদি তোমার পছন্দ না হয়, তবে কিন্তু তুমি এই অপশানে ক্লিক করবে। তো এটাই কিন্তু তোমাদের অটো আপগ্রেডেশনের অপশান। তো এছাড়াও দেখো, তোমাদের এই জিনিসটা আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো উদাহরণস্বরূপ, তুমি 20টা কলেজ চয়েস ফিলিং করেছো। ঠিক আছে, তো তার মধ্যে ধরো তুমি 5 নম্বর কলেজটা পেয়েছো। 5 নম্বর কলেজটা পাওয়ার পর তোমার ধরো সেই কলেজটা পছন্দ হচ্ছে না বা সেই ডিপার্টমেন্টটা পছন্দ হচ্ছে না, তো তার আগে যে কলেজগুলো আছে 1 থেকে 4, তো সেই কলেজ যদি তুমি পেতে চাও, তাহলে এখানে ক্লিক করে তোমাকে কিন্তু আপগ্রেডটা করতে হবে। তো কীভাবে করবে আমি পরবর্তীতে ভিডিও এনে দেবো। এখন তোমাদেরকে এটা বলছি, এখন তোমরা কেউ আপগ্রেড করতে যাবে না। মানে তুমি যে এই কলেজটা পেয়েছো, এই কলেজটা যদি তোমার পছন্দ নাও হয়, তুমি কিন্তু এখন কেউ অটো আপগ্রেডেশন করবে না। আমি কিন্তু বারবার বলছি, অটো আপগ্রেডেশন যদি তোমরা এখন করতে যাও, এখানে ক্লিক করে টাকাটা পেমেন্ট করে দিয়ে তোমাদের কিন্তু টাকাটা কেটে নিতে পারে। ঠিক আছে, তাই তোমরা কেউ রিস্ক নেবে না। তো তোমরা জাস্ট আজকে দিনটা ওয়েট করে যাও, আজকে তোমরা রাতে এটা করতে পারো, কিন্তু এখন তোমাদের সার্ভারটা ঠিক করা হচ্ছে। দেখো যে সমস্ত ভোগলেট স্টুডেন্ট আছে তাদের কিন্তু এই অপশানগুলো দিচ্ছে না, তো সেই জন্য তোমাদের সার্ভারটা ঠিক করা হয়েছে। তো সার্ভার ঠিক হলে তারপর কিন্তু তোমরা পেমেন্টটা করবে, তার আগে কিন্তু কেউ পেমেন্টটা করতে যাবে না। আমি কিন্তু বারবার বলছি, তখন তোমরা বলবে যে পেমেন্ট সাকসেসফুল হচ্ছে না, টাকা কেটে নিয়েছে। তো তুমি তাহলে দেখো 5 নম্বর কলেজ পেয়েছো, 1 থেকে 4 নম্বর পেতে চাইছো, তখন তোমরা এই আপগ্রেডেশন করবে। কিন্তু দেখো তুমি 5 নম্বর কলেজ পেয়েছো, তারপরে কলেজগুলো পেতে চাই মানে 6 থেকে 20, তো সেটা কিন্তু তোমাদের আর সম্ভব নয়। কারণ কাউন্সিলের তরফ থেকে তোমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে তোমার যে কলেজটা সবথেকে প্রথম পছন্দের সেটা তুমি আগে রাখবে, তারপর যেটা পরে তারপর তুমি পরে রাখবে, এরকমভাবে কিন্তু তোমাকে সাজাতে বলা হয়েছিল। তাই নিশ্চয়ই তোমার প্রথমের কলেজগুলো সবথেকে বেশি পছন্দের, পরেরগুলো কম পছন্দের। সেই জন্য কাউন্সিলের তরফ থেকে তোমাকে কিন্তু পরপর করে কলেজ দেখে তোমাদেরকে কিন্তু কলেজ দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই আপগ্রেড বা অটো আপগ্রেডেশন জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং দেখো আরেকটা তোমাদের ভুল জিনিস ধরিয়ে দিই, দেখো আপগ্রেডেশন তুমি যে করছো, তুমি যে কলেজটা পাচ্ছ এই কলেজটা কিন্তু তোমার বুক হয়ে থাকছে এই ফার্স্ট অ্যালটমেন্টের জন্য। ধরো তুমি যে কলেজটা পেয়েছো এবং এই কলেজে তুমি অটো আপগ্রেডেশনে ক্লিক করে টাকাটা পেমেন্ট করে দিলে, মানে তোমার এই সিটটা বুক হয়ে থাকলো। দেখো তুমি যদি নেক্সট রাউন্ডে কোনো কলেজ পেলে না, তখন তোমার এই কলেজের এই ডিপার্টমেন্টের এই সিটটাই কিন্তু তোমার জন্য রয়ে যাবে, কোনো চেঞ্জ হবে না। আর পরের বারে যদি তুমি কোনো নতুন কলেজ পেয়ে যাও, তখন কিন্তু তোমাকে সেই কলেজে অ্যাডমিশন নিতে হবে। ঠিক আছে, তো এরপরে নেক্সট দেখো, অনেকের এই প্রবলেমটা হচ্ছে যে তোমরা মোবাইলটা লগ ইন করছো, দিয়ে সিলেক্ট ইউর হোম ডিস্ট্রিক্ট আর স্কুলিং ডিস্ট্রিক্ট, এটা কিন্তু চলে আসছে। তো এটা কাদের আসছে আমি দেখো জিনিসটা বলে দিই। তোমরা ফার্স্ট লগ ইন করলে, লগ ইন করার পর তোমরা লগ আউট করে বেরিয়ে চলে গেলে, নেক্সট তোমরা যখন আবার লগ ইন করছো, তো তোমাদের কিন্তু এটা দেখাচ্ছে তুমি যে কলেজ পেয়েছো বা পাওনি সেটা কিন্তু আর দেখাচ্ছে না। তাই তোমাদেরকে বলবো এটাই, তোমরা ডাইরেক্ট লগ আউট করে আবার
আবার কিছুক্ষণ বাদ লগ ইন করবে, মানে ১ ঘন্টা বা ২ ঘন্টা বাদ। তো তাহলে তুমি যে কলেজ পেয়েছো সেই কলেজটা কিন্তু দেখিয়ে দেবে। এবং ভোগলেস যে সমস্ত স্টুডেন্ট আছে তোমাদেরকে বলব তোমরা ওয়েট করে যাও। আর জেক্সপো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এই অটো আপগ্রেডেশন করবে, তোমরাও আজ দিনটা অন্তত ওয়েট করে যাও। কারণ দেখো এখনো কিন্তু তোমরা টাইম পেয়ে যাবে, ঠিক আছে? ৪ তারিখ আছে, ৫ তারিখ আছে, ওই ২ দিনের মধ্যে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তোমরা যারা একটা কলেজে অ্যাডমিশন নিচ্ছ, তো তোমাদেরকে আগে বলেছিলাম ডকুমেন্টসগুলো রেডি করতে, তোমরা যারা রেডি করেছো খুবই ভালো। কিন্তু দেখো তোমাদের যাদের অ্যান্টি র্যাগিংটা হয়নি, তোমরা ডাইরেক্ট কলেজের সাথে যোগাযোগ করো, তোমাদের অ্যান্টি র্যাগিংয়ের জন্য আলাদা টাইম দিয়ে দেওয়া হবে, তো সেই টাইমের মধ্যে জমা দেবে। কিন্তু এক্ষেত্রে বলে দিই, সব কলেজ কিন্তু সমান নয়। একটা কলেজে তোমার অ্যাডমিশনের টাইমই অ্যান্টি র্যাগিং নিয়ে নেয়, একটা কলেজ তোমাদের অ্যাডমিশন হওয়ার পর একটা ডেট দেয়, সেই ডেটের মধ্যে তোমাকে অ্যান্টি র্যাগিংটা জমা দিতে হয়। তো তুমি যে কলেজটা পেয়েছো সেই কলেজে তোমার যদি অ্যাডমিশন নিতে মন হয়, বা যদি তুমি ঠিক করো যে আমি এই কলেজেই অ্যাডমিশন নেবো, তাহলে ফাইনাল অ্যালটমেন্টে ক্লিক করে তুমি কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নাও। তো এই ভিডিওটি তোমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই ভিডিওটি এতটুকুই। ধন্যবাদ।